রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই রসুলের সাথে নামাজ পড়েছে, হজ করেছে, উমরা করেছে, যাকাত দিয়েছে, রসুলের সাথে জিহাদের ময়দান পর্যন্ত গিয়েছে। তাকিয়ে দেখেন মরার সময় কি ঈমান পেয়েছে? হ্যাঁ, আল্লাহ রসুলের মতো মানুষ জানাজা নিয়ে দাঁড়িয়েও কাজ হয়নি, জানাজা আল্লাহ ফেরত দিয়েছে। রসুলের মতো মানুষ তার জানাজা নিয়ে দাঁড়িয়েও কাজ হয়নি, আল্লাহ তাআলা স্যাংশন দিয়ে বন্ধ করলেন। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। হে নবী, আপনি কার জানাজা নিয়ে দাঁড়ালেন? কার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেন? এ তো মারা গিয়েছে নাফরমান বেঈমান অবস্থায়, রসুলের মন মানে না। যেহেতু সাহাবী, সঙ্গে সঙ্গে নবীজির উপরে আবার আরেকটা আয়াত নাজিল হয়ে গেল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। নবীজির উপরে পাল্টা আয়াত আল্লাহ নাজিল করে দিলেন, হে নবী, একবার নয়, দুইবার নয়, ৭০ বারেরও বেশি বার যদি এর জন্য জানাজার নামাজ আদায় করেন, এর কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেন, দোয়া করাও যা না করাও তা। তাহলে এই মানুষটা নামাজ পড়ার পরে, রোজা রাখার পরে, হজ উমরা করার পরে, দাড়ি টুপি জুব্বা নিয়ে মারা যাবার পরে মরার সময় ঈমান পেলেন না, আল্লাহ বেঈমান করে দিলেন। রসুলের মতো মানুষ জানাজা নিয়ে দাঁড়িয়েও কাজ হলো না, কারণ আছে না নেই? কারণ একটাই, এই লোকটার নেতা ছিল না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এর নেতা ছিল আবু জাহেল। এর নেতা ছিল কে? আরো সরে। তাহলে এই আব্দুল্লাহ ইবনে উবাইর নেতা আবু জাহেল থাকার কারণে যদি ওর নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, জীবনের ভালো কাজ সব আল্লাহ মরার আগে ডিলিট করে দিতে পারে, আপনি যে কায়দায় আছেন, আপনার কি আছে? কোরআন নাজিলের যদি কোনো সিস্টেম থাকতো, আমার মনে হয় বাংলাদেশে ১০০-র ভেতরে ৯৮টা মুনাফিকের জানাজা আটকে যেত। মাথায় টুপি, মুখে দাড়ি, পোশাক আশাক আপনি দেখলে মানে বোঝার কোনো কায়দা নেই, মনে হচ্ছে জিবরাইল আমিনের ছোট ভাই। আমি কি খুব বেশি বানিয়ে বলছি? এমন এমন মানুষরে নেতা হিসাবে মানে, ভোটের সিজনে এমন এমন মানুষরে ভোট দেয় যেটা আবু জাহেল, আবু লাহাবকেও হার মানায়। আমার মতো হুজুর ভোটে দাঁড়ালে টিটকারি করে, আজান হবার পরে মসজিদে গিয়ে নামাজ আদায় করবে, ইমামতি দেবে, মানুষ মারা যাবার পরে জানাজা ৩ দিন ৭ দিন ৪০ খাবে, হুজুররা কেন ইশারে আসতেছে? এরকম মানুষ নেই? ৫ ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, টুপি, দাড়ি, জুব্বা, আব্বা, পরিবারে পর্দায় ভরপুর, কিন্তু ভোট দেবার বেলা আবু জাহেল, আবু লাহাব, মুনাফিক মার্কা মানুষ ছাড়া ভোট দিতে পারে। আপনার নামাজে কাজ হয় না? আপনি তো নামাজ পড়ছেন বাংলাদেশি ইমামের পিছনে, রাসূলুল্লাহর পিছনে সরাসরি নামাজ আদায় করেছে আব্দুল্লাহ ইবনে উবাই। তো রাসূলুল্লাহর সাথে নামাজ আদায় করবার পরে, সেজদা করবার পরে, রুকু করবার পরে, রমজানে রোজা রাখার পরে, সাহরি, ইফতার, তারাবি, হজ উমরা করার পরে, জিহাদের ময়দান পর্যন্ত গিয়েছে। এত কিছু করার পরেও যদি আল্লাহ তারে বেঈমান করে মৃত্যু দেয়, রসুলের মতো মানুষ জানাজা নিয়ে দাঁড়িয়ে যদি আল্লাহ সে জানাজা নিষিদ্ধ করে দেয়, বন্ধ করে দেয়, আপনার আমার জানাজা তো আল্লাহ নেবে না। হ্যাঁ, আগে নেতা ঠিক করেন, আগে নেতা ঠিক করেন, সাইয়েদ ঠিক করেন। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা পাহাড় পরিমাণ থাকতে পারে, ওগুলি আল্লাহ নষ্ট করতে, নস্যাৎ করতে তার সেকেন্ড সময় লাগবে না। অতএব ভোটের সিজনে আসলে পাগল হওয়া যাবে না। ৫০০ টাকার একটা নোট আর ১০০০ টাকার একটা নোট আর এই ১ বোতল পানি, কয়েক প্যাকেট বিড়ি কিন্তু একটা ভোটের মূল্য না। কথা না বলে বুঝি কি করে? আজ তো আমরা স্লোগান বানিয়েছি, আমার ভোট আমি দেবো যাকে ইচ্ছা থাকে। কে বলেছে আপনারে? ভোট এটা আপনার আমানত। ১ বোতল পানির কাছে ১০০০ টাকার কাছে আপনি বিক্রি হতে পারেন না। আপনি যাকে তাকে ভোট দিয়ে নেতা বানিয়ে চেয়ারে বসাতে পারেন না। আপনার ভোট আপনি দেবেন তাকে যে মানুষটার জীবনে নামাজ পাবেন, রমজান মাসে রোজা পাবেন, আল্লাহর বিধান সমাজে রাষ্ট্রে কায়েম হবে, ওই পক্ষে তার হাত আছে কিনা। আপনি যদি এমনটা পান তাহলে আপনি তারে ভোট দেবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যে মানুষটারে ভোট দিচ্ছেন, খোঁজ নিয়ে দেখেন তো অধিকাংশগুলো নামাজ পড়ে না। রমজান মাসে অধিকাংশগুলো রোজা রাখে না, বিড়ি টানে, অধিকাংশগুলো ইসলাম মিটিয়ে ফেলবার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। আজ এই যে চেয়ারগুলিতে আমরা যাদেরকে বসিয়ে ফেলেছি, একদিকে যদি মানি ইমান থাকবে না, আবার যদি না মানি
জীবন বাঁচবে না। কথাটা বলে বুঝি? নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিচ্ছু নেই, আপনার বিবেকে বাঁধে না? প্রিয় পিরোজপুরবাসী, এই জন্য আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কি বলছি আবার চেষ্টা করেন। আপনার নেতার যে কেউ হতে পারে না, আপনার এই আমানতটা, আপনার এই আমানত নামক ভোটটা যারে তারে কাছে যেতে পারে না। আপনি যাকে নেতা হিসাবে মানবেন, যাকে ভোট দেবেন, রায় দেবেন, সমর্থন দেবেন, তাকে দেখে শুনে দেওয়ার দরকার আছে না নেই? আজকে মসজিদের একটা ইমাম বানাতে গিয়ে আমরা তার কত কোয়ালিফিকেশন দেখি, কত যোগ্যতা দেখি। ইমাম সাহেবের দাড়ি এক মুষ্টি আছে কিনা, ইমাম সাহেবের পড়া সহি শুদ্ধ কিনা, ইমাম সাহেব দাওরায় হাদিস কামিল পাস কিনা, ইমাম সাহেবের পরিবার ইসলামী মাইন্ডের কিনা। আমরা কত কিছু দেখে দেখে 5 ওয়াক্ত নামাজের ইমাম বানাই। কথা না বলে বুঝি কি করে? আরে ভাই, আজ যাকে ওয়ার্ড পর্যায় থেকে সর্বোচ্চ জায়গায় আপনি বসাচ্ছেন, তাকে ওইভাবে দেখে শুনে বসার দরকার আছে না নেই? আজ মসজিদের মতো ইমাম দেখে দেখে, মসজিদের মতো ইমাম যেভাবে নির্বাচন করি, ওইভাবে যদি ওয়ার্ড পর্যায় থেকে বড় বড় চেয়ারে যারা বসে আছে, আমরা যদি তাদেরকে দেখে দেখে নির্বাচন করতাম, এ দেশ আর দেশ থাকতো না, এটা মিনি একটা জান্নাত হয়ে যেত। এই জন্য অন্ধভাবে কাউকে মানা জায়েজ নেই, এটা ইসলামে হারাম। পৃথিবীতে অন্ধভাবে চোখ বন্ধ করে মানতে পারবেন আল্লাহ এবং তার রসুলকে। পৃথিবীতে চোখ বন্ধ করে মানতে পারবেন আল্লাহ এবং তার রসুলকে। পৃথিবীর কোন নেতাকে ভাবে আপনি মানতে পারবেন না। আপনি যদি মানতেই চান, মসজিদের ইমাম যেভাবে নিয়োগ দেন, ওইভাবে চুলচেরা বিশ্লেষণ করে মানতে হবে। আজ আমাদের ভিতরে আছে।